আমাদের আমাদের ছোট 3টা বোন এবং আমি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার টঙ্গিবাড়ি গ্রামের ভয়াল এক ভূমিদস্যু পরিবারের থাবার কবলে টঙ্গিবাড়ি উপজেলা। আওলাদ মাঝি ও তার পরিবারের লাগামহীন দখলবাজি, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে ভূমিদস্যু আওলাদ মাঝি চক্রের অন্যায় দখল, হুমকি এবং প্রভাব বিস্তারের কারণে এলাকা জুড়ে চলছে নৈরাজ্য। তাদের দখলের হাত থেকে বাঁচেনি ছোট শিশুদের খেলার জন্য বরাদ্দকৃত টঙ্গিবাড়ি শিশু পার্কের সরকারি জায়গাও। টঙ্গিবাড়ির শিশু পার্ক প্রকল্প একটি সরকারি উদ্যোগ, যার লক্ষ্য ছিল এলাকার শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা। কিন্তু এই স্বপ্নের পার্ক ঘিরে চলছে এক জটিল দখলবাজির খেলা। সরকারি নথি, মাঠ পর্যায়ের অনুসন্ধান ও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে এমন সব তথ্য, যা দেখলে চোখ কপালে উঠবে যে কারো। পার্কটা হলে আমাদের বাসার সাথে আছে এবং এখানে শিশুরা খেলাধুলা করতে পারবে। আমাদের জন্য আমরা চাই পার্কটা হোক, কারণ এখানে আমরাও ঘোরার মতো জায়গা হবে, বিকালবেলা আসতে পারবো, বসতে পারবো। পার্ক শুধু আমাদের জন্য না, সারা টঙ্গিবাড়ি উপজেলাবাসীর জন্য একটি ভালো জায়গা হবে। উপজেলার কমপ্লেক্সের পাশে মানুষজন দূর দূরান্ত থেকে আসলে বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য, সকাল বিকাল মানুষের ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক এখন বেশি, হাঁটার জন্য সর্বদিক দিয়ে পার্কটা আমাদের এলাকার জন্য একটা মঙ্গলজনক এবং ইতিবাচক দিক বহন করবে। 2017 সালে অনুমোদন পাওয়া শিশু পার্ক প্রকল্পটি 2022 সালে কার্যক্রম শুরু হলেও তা থেমে যায় মাঝপথে। পরে 2025 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর প্রকল্পের কার্যক্রম আবার শুরু হয়। আমরা কাজ চলমান রেখেছি এখনো। সাম্প্রতিক 5 তারিখের পরে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং আপনারা দেখেছেন যে কন্ট্রাক্টররা কাজ করছেন। কিন্তু প্রকল্প শুরুর পরই সামনে আসে এক প্রভাবশালী মহলের দখল ও প্রতারণার গল্প। এখানে স্থানীয় কিছু মানুষ এই কাজটা যাতে না হয় বাধা প্রদান করছেন। আমরা অনুরোধ করি যাতে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন। সরকারি রেকর্ড বলছে পার্ক নির্মাণের জন্য নির্ধারিত জমিটি অর্পিত সম্পত্তির আওতায় পড়ে, যা সরকারি রেকর্ডে হিন্দু সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত। 1975 সালে আক্কাস মাঝি নামে এক ব্যক্তি জমিটির একটি অংশ লিজ নেন। এরপর তার উত্তরসূরি আওলাদ মাঝি শুধু সেই অংশই নয়, লিজের সীমা ছাড়িয়ে আরও জমি নিজের দখলে নেন। শুধু দখলই নয়, সেই জমি ব্যবসায়িকভাবে সাবলিজ দিয়ে গড়ে তোলেন দোকানঘর। সরকারি খাতায় জমিটি এখনও ডোবা ও নালা শ্রেণীর, কিন্তু বাস্তবে সেখানে সারি সারি দোকান, যেখানে আবার বছরের পর বছর জমে থাকা প্রায় 5 লাখ টাকার খাজনা ও বকেয়া। গত 13 অক্টোবর আওলাদ মাঝি জেলা প্রশাসক বরাবর চিরস্থায়ী বন্দোবস্তের আবেদন করেন এবং সেই আবেদন নিষ্পত্তির সুযোগ না দিয়ে 15 অক্টোবর রিট পিটিশন করেন। রিট নম্বর 16693/2025। রিট অনুযায়ী তার দাবি, লিজকৃত 0.49 একর জমি থেকে তাকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু জেলা প্রশাসনের অনুসন্ধান বলছে লিজের বাইরে তিনি আরও 0.44 একর জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। সেখানে টিনশেড ঘর তৈরি করেছেন, দোকান নির্মাণ করেছেন এবং নিয়মিতভাবে ভাড়া আদায় করছেন। তদন্তে জানা যায় এই দখল কার্যক্রমে আওলাদ মাঝির একার ভূমিকা নেই। তার সঙ্গে আছেন ফারুক মাঝি ও আবুল কন্ট্রাক্টর সহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় তারা এই অবৈধ দখল টিকিয়ে রেখেছেন দীর্ঘদিন। পার্ক নির্মাণের কাজ শুরু হতেই আওলাদ মাঝির পরিবার গুজব, নাটক ও প্রতারণার কৌশল নেয়। আমাদের ছোট 3টা বোন এবং আমি এই বসত বাড়িতে বড় হই, যেটা আজকে আমি আমার বাবা হসপিটালে থাকা অবস্থায় আমি জানতে। স্থানীয়দের দাবি, নিজেদের ক্ষতিগ্রস্ত প্রমাণের জন্য তারা হৃদরোগে আক্রান্ত হওয়ার নাটক করেন। এর প্রমাণও পাওয়া গেছে। দেখা গেছে 12 অক্টোবর আওলাদ মাঝি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেছেন, অথচ 15 অক্টোবর তিনি আদালতে রিট পিটিশন দাখিল করেছেন। প্রশ্ন উঠেছে, একজন মৃত্যুশয্যায় থাকা অসুস্থ ব্যক্তি 2 দিন পরেই কিভাবে আদালতে রিট করতে পারেন? তাহলে গিয়ে দেখা যায় তথাকথিত অসুস্থতার কোনো প্রমাণ নেই। আমরা একটা পরীক্ষা পাঠাইছি, যেটা রিপোর্ট নেগেটিভ আসছে। সেকেন্ডটা পাঠাইছি, এটা রিপোর্ট এখনো আসে নাই। এখানে দেখেন আওলাদ মাঝি নামে ভোট নাকি ওনারা বাসায় নিয়ে গেছে। আমরা লাস্ট হচ্ছে গিয়ে 3 দিন আগে আসছি। স্থানীয়দের মতে উদ্দেশ্য ছিল ঘটনাকে ভিন্ন খাতে নেওয়া ও প্রকল্প বন্ধ করা। আওলাদ মাঝি বর্তমানে 26% জমিতে 3 তলা ভবনে বসবাস করছেন। এখানেও রয়েছে অভিযোগ,
স্থানীয়দের দাবি ওই জমিটিও এক হিন্দু পরিবারের কাছ থেকে জোরপূর্বক দখল করে দলিল করা। তার ছেলে তানজিদের বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি ও সামাজিক মাধ্যমে প্রদর্শিত সম্পদের ছবি এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। অন্যদিকে জেলা পরিষদের অর্থায়নে এই শিশু পার্কটি নির্মিত হওয়ার কথা ছিল টঙ্গীবাড়ির শিশুদের জন্য। স্থানীয়রা বহু বছর ধরে এই প্রকল্পের দাবি জানিয়ে আসছেন, মানববন্ধন করেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সরকারি নথিতে জমির মালিকানা উপজেলা পরিষদের নামে নিবন্ধিত এবং পার্কের জন্য যথাযথভাবে বরাদ্দ নিশ্চিত। তবুও সেই সরকারি জমি পড়ে আছে দখলদারীদের কবজায়। সচেতন নাগরিক সমাজ বলছে, সরকারি জমি দখল করে জনস্বার্থে বাধা সৃষ্টি করা একটি গুরুতর অপরাধ। টঙ্গীবাড়ির মানুষের দাবি, আওয়ামী সরকারের সুবিধাভোগী অবৈধ এই দখলবাজদের হাত থেকে জায়গাটি মুক্ত করে শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হোক। অন্যথায় পার্কের জমি উদ্ধারে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।